বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাকির হোসেন, বিএইচএমএস সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো। বিষয়টা হচ্ছে আইবিএস। প্রথমে আমরা জেনে নেই আইবিএস কি? আইবিএস হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। এটির কারণে কি সমস্যা হতে পারে? এটির কারণে পেট ব্যথা হতে পারে, অতিরিক্ত গ্যাস হতে পারে, ক্রাম্প হইতে পারে, পেট ফোলা ভাব থাকতে পারে এবং অনেক সময় অতিরিক্ত ডায়রিয়া হয় এবং কোষ্ঠকাঠিন্য দেখা যায় এবং ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য উভয় হইতে পারে। আইবিএস এর লক্ষণগুলি এবং এর সময়কাল পারসন টু পারসন ভেরি হয়। এই লক্ষণগুলো সাধারণত কমপক্ষে ৩ মাস স্থায়ী হয়। ৩ মাসে সর্বনিম্ন ৩ দিন দেখা যায়। প্রতি মাসে সর্বনিম্ন ৩ দিন দেখা যায়। এই লক্ষণগুলোর ভিতরে হচ্ছে অতিরিক্ত ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য উভয় দেখা দিতে পারে। এর কারণগুলো আমরা এখন জেনে নেব। কি কারণে আইবিএস হতে পারে? আইবিএস এর কারণগুলোর ভিতরে অন্যতম কারণ হচ্ছে ইন্টেস্টাইনাল মাসেল কন্ট্রাকশন। ইন্টেস্টাইনাল মাসেল কন্ট্রাকশনের কারণে আইবিএস হয়। এরপরে নার্ভাস সিস্টেম এবং ইন্টেস্টাইনের স্বাভাবিক সংকোচন ব্যাহত হওয়ার কারণে হতে পারে। এরপরে দেখা যায় যে আমাদের ইন্টেস্টাইনে কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক থাকে। যাদের আইবিএস হয় তাদের এই ব্যাকটেরিয়া এবং ভাইরাসগুলো পরিবর্তিত হয়। আরেকটা বড় কারণ গ্যাস্ট্রোএন্টারাইটিস বা ব্যাকটেরিয়া এবং ভাইরাস দ্বারা আক্রান্ত ডায়রিয়া হওয়ার পরে এই লক্ষণটা দেখা যায়। আর কিছু কারণ যেগুলো আমাদের অনিয়মের কারণে হয়, স্বাভাবিক কিছু কারণ আমরা নিজেরাই তৈরি করি। এর ভিতরে অন্যতম কারণ হচ্ছে যে ইরেগুলার লাইফ লিড। এর ভিতরে প্রধান কারণ হচ্ছে আমরা রাত জাগি, তারপরে খাদ্যাভ্যাসের পরিবর্তন, যারা রাত জেগে কাজ করে এবং দিনে ঘুমায় এটার কারণে হতে পারে। আর খাদ্যাভ্যাসের পরিবর্তন, যে সকালে খাবার দুপুরে খাই, দুপুরে খাবার বিকেলে খাই, বিকেলে খাবার রাত্রে খাই। এই যে একটা ইরেগুলার রুটিন ফলো করা, এটার কারণে অনেক সময় অনেক রোগী এসে এই সমস্যাগুলো বলে। পরবর্তীতে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পরে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই যে আসলে আইবিএস হয়েছে। তো আইবিএস এর আধুনিক চিকিৎসায় ডাক্তাররা বছরের পর বছর ওষুধ দেয়, খায়, কিন্তু খাইলে উপকার পায়, না খাইলে উপকার নাই। তো সেজন্য আমরা আইবিএস এর যদি নির্মূল করতে চাই, পার্মানেন্ট একটা সলিউশন করতে চাই, সেজন্য হোমিওপ্যাথি অনেক ভালো চিকিৎসা আছে। আইবিএস সম্পর্কে এবং আইবিএস এর চিকিৎসা সম্পর্কে এবং হোমিওপ্যাথি সম্পর্কে জানতে হলে আমাদের ফলো করুন, আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ পরবর্তীতে আইবিএস এর রোগের হোমিওপ্যাথি চিকিৎসা কি আছে এ সম্পর্কে আলোচনা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।